করছে পর্দা লাগিয়ে যে মহিলা আছে এখানে, এবার ডাকছি থানা। কি করছে পর্দা লাগিয়ে? পর্দা লাগিয়ে কি করছে? ডিসি করছে পর্দা লাগিয়ে। ওষুধের দোকানের আড়ালে অবৈধভাবে গর্ভপাত করানোর অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো মালদার চাঁচলে। চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালের গেটের সামনে একটি ওষুধের দোকানে দীর্ঘদিন ধরে টাকার বিনিময়ে এই কারবার চলছিল বলে অভিযোগ। ঘটনায় ওষুধ ব্যবসায়ী সঞ্জীব সাহা ও তার স্ত্রী মিলি পোদ্দার সাহাকে গ্রেপ্তার করেছে চাঁচল থানার পুলিশ। অভিযোগ, হাসপাতাল মোড়ের নিউ আস্থা মেডিকেল নামে ওই দোকানের ভেতরে পর্দা টাঙিয়ে মহিলাদের গর্ভপাত করানো হচ্ছিল। স্থানীয় এক ব্যক্তি ওই দোকানে দুজন মহিলাকে ঢুকতে দেখে সন্দেহের বশে সেখানে যান এবং পুরো ঘটনার ভিডিও করেন বলে দাবি। এরপর পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে সঞ্জীব সাহা ও তার স্ত্রীকে আটক করে জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করে। অভিযোগকারী আকাশদীপ চ্যাটার্জির দাবি, দীর্ঘদিন ধরেই ওষুধের দোকানের আড়ালে এই ধরনের কাজ চলছিল। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি। এদিকে বিসিডিএ জোনের সম্পাদক প্রণব পাল জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট ওষুধ ব্যবসায়ীর লাইসেন্স বাতিলের জন্য আবেদন করা হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ। অন্যদিকে চাঁচল বিধানসভার বিজেপি অবজারভার অভিষেক সিংহানিয়া বলেন, এ ধরনের ঘটনা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি। সংবাদটি নিবেদন করছেন স্বস্তিলোক উৎসব ভবন, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। আমরা শুনতে পাই যে ওখানে অবৈধভাবে গর্ভপাত করছে। তো আজকে আবার কমপ্লেন পাই, গিয়ে দেখি সত্যি তাই। আমি ভিডিও করতে করতে গেলাম, গিয়ে দেখছি সত্যি গর্ভপাত করছে ভেতরে অবৈধভাবে। সেটা করতে পারে না। হসপিটালের পাশে নিউ আস্থা মেডিকেল বলে একটা দোকান আছে, ওষুধের দোকান। ওষুধের দোকানের মধ্যেই ভেতরে পর্দা লাগিয়ে নিচের দিকে মাটিতে শুইয়ে এই ডিসি করার চেষ্টা করছে। কার ওষুধের দোকান? এটা সঞ্জীব সাহা, ডাকনাম বাপ্পা, এবং তার সহযোগিতা থাকে তার স্ত্রী মিলি পোদ্দার সাহা। এই দুজনেই, একজন পাহাড়া দেয়, একজন ভেতর দিকে করে টাকার বিনিময়ে। কতদিন ধরে চলছে এটা? এটা বহুদিন ধরে চলছে। এর আগে এই কেসে ও জেল কেটেও এসছে। তারপরেও একবার মিডিলে ওকে থানা থেকে তুলে নিয়ে আসা হয়েছিল ওই কিছু ওই যে ওষুধ বিক্রি করার কারণে, যেগুলো মানে নিষিদ্ধ আছে সেই ওষুধগুলো বিক্রি করে দোকানের মধ্যে। ও তো এর আগেও কি গর্ভপাত করছিল, এরকম তো অভিযোগ ছিল। এর আগেও পুলিশকে ধরে নিয়ে একদম এর আগেও ধরে নিয়ে এসছে। ও তার পরিবর্তে ও জেলও কেটেছে, তারপরেও ও থামেনি। অনেকবার আমরা ওয়ার্নিংও দিয়েছি যে অবৈধ কাজ যাতে না চলে। সরকার পরিবর্তনের পরে এটা আমরা বিশেষভাবে দেখছিলাম। আজকে পেছনে কে আছে সেটাও দেখার বিষয় আছে। সর্বোত্তম সুযোগ সুবিধে রয়েছে আতিথেয়তায়। সুপরিচিত স্বস্তিলোক উৎসব ভবন, অতিথিদের যে কোনো অনুষ্ঠানের জন্য উপযুক্ত ওয়ান স্টপ ডেস্টিনেশন। আমরা আপনার বিশেষ অনুষ্ঠানটিকে অবিস্মরণীয় করে তুলি। স্বস্তিলোক উৎসব ভবন, শিববাড়ি রোড, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। চাঁচলের যে ঘটনা, সেই ঘটনাটা খুব লজ্জাজনক ঘটনা। এগুলো তৃণমূলের আমলে পোষা এই ধরনের যে পাপগুলো এখন বেরোচ্ছে। ভারতীয় জনতা পার্টির সরকার, শুভেন্দু অধিকারীর সরকার এই যে স্বাস্থ্য ব্যবস্থায় যে এই দুর্নীতি, এই যে নোংরা মুখের জিরো টলারেন্স হিসেবে দেখছে। এবং আমি আপনাকে বলে রাখি, স্বাস্থ্য ব্যবস্থায় যদি কেউ দুর্নীতি, কেউ নোংরামু করে, তাদেরকে কাউকে ছেড়ে কথা বলা হবে না। এখন বিজেপির সরকার আছে, এক এক করে এই যে যারা দুর্নীতিবাজ, দাঙ্গাবাজ, এই যে যারা চোর আছে, যারা স্বাস্থ্য ব্যবস্থাকে নিয়ে মানুষের প্রাণের সঙ্গে খেলা খেলছে, তাদেরকে কাউকে ছাড়া হবে না। আমরা তৎক্ষণাৎ মিটিং ডাকি। মিটিং ডেকে আমরা সিদ্ধান্ত নিই যে ওকে আমাদের মেম্বারশিপ থেকে বাদ দিতে হবে, এবং আমরা ডাক কন্ডাক্টরকে বলবো যে যাতে ওর লাইসেন্সটা ক্যান্সেল করা হয়। আমরা আমাদের বিসিডিএ এই ধরনের কোনো ঘটনা বরদাস্ত করে না। কারণ যে বিসিডিএ মেম্বার হয় আমাদের পরে, আগে ড্রাগ কন্ট্রোলের লাইসেন্স পায়। লাইসেন্স পাওয়ার পরে আগে মেম্বার হয়। টোটাল ব্যাপারটাই ড্রাগ কন্ট্রোল ওনারা কী করছেন না করছেন ওটা তাদের ব্যাপার। কিন্তু আমরা চাইবো যাতে ওনার লাইসেন্সটা ক্যান্সেল হয়ে যায়। একদম বেআইনি। কোনো অ্যাবর্শন কেস আমরা সমর্থন করি না, ঠিক আছে? অ্যাবর্শন ওটা দোকানের মধ্যে অ্যাবর্শন করছে, সেটাকেও তো সমর্থন করা যায় না।